নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ভাতের সাথে ডাল না হলে চলেই না। মুগ, মুসুর, ছোলা, মটর এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আমরা সাধারণত খাই। রোজকার মটর ডালে সেই রেসিপি আজ শেয়ার করব। বাজারে এখন ভালো মূলো, ফুলকপি, সিম, লাউ সব শীতের সবজি পাওয়া যাচ্ছে, তাই মূলো আর লাউ দিয়েই আজ রান্না করব মটর ডাল। চলুন তাহলে দেখে নিচ্ছি আজকের রেসিপি। প্রথমেই আমি 1.25 কাপ মটর ডাল নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ডালটাকে আমি 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখব। এতে করে ডাল সেদ্ধ হতে সময় কম লাগবে। আমার মতো অনেকেই কিন্তু এই মটর ডাল সেদ্ধ হওয়া নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এখন সবার ছোট ছোট সংসার হওয়াতে ডালের পরিমাণটা একটু কম লাগে, তাই এই অল্প ডাল সহজে সেদ্ধ হতে চায় না। এভাবে ডালটা ভিজিয়ে রাখলে তুলনামূলকভাবে তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়। 20-25 মিনিট পর ডালটাকে প্রেসার কুকারে নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি প্রথমে 2টো হুইসেল দেব হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি আরও 4-5 মিনিট রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর আজকে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সমস্যায় আমাকে আজ পড়তে হয়নি। আপনাদের ক্ষেত্রে ডালগুলো যদি এখনও সেদ্ধ না হয়ে থাকে তাহলে অল্প বেকিং সোডা ডালের মধ্যে মেশাতে পারেন। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডাল কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখন ডালে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। আছে ডুমো ডুমো বা কিউব করে কাটা লাউ, আর এরকম পাতলা করে কাটা মূলো, আর আছে কাঁচা লঙ্কা চেরা। এবার এই ডালের মধ্যে আমি লাউ, মূলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। ডালটা খুব ভালো মতো গলে গেছে, তাই আর কাটা দিতে হলো না। প্রয়োজন পড়লে সামান্য কাটা দিতে পারেন। এখন হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে লাউ আর মূলো সেদ্ধ করে নেব। আমি কিছু সময়ের জন্য এই ডালটাকে ঢেকে রাখছি, তবে ডাল যেন উতলে না পড়ে সেটা কিন্তু খেয়াল করতে হবে। কিছু সময় হয়ে গেছে, প্রায় 5-7 মিনিট। এবারে দেখুন লাউ আর মূলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন প্রেসার কুকারটা নামিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। এগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাকেও এখন আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন সেই সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এতে মটর ডালের স্বাদটা ভালো হয়, তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা না দিতেই পারেন। এখন আরেকবার ডালটাকে আমি ফুটিয়ে নেব। আর বেশি ফুটানোর দরকার নেই, কারণ ডালটা কিন্তু অলরেডি আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো। ডাল ফুটে উঠেছে আর রান্নাটাও কিন্তু এখন হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আরেকবার মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল রোজকারের মটর ডাল। এভাবে মূলো আর লাউ দিয়ে সাথে ধনেপাতা কুচি দিয়ে মটর ডাল একবার খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে।